রাত বাজে 10টা আর আমরা বেরিয়ে পড়লাম লাস্ট ট্রেন ধরবো বলে। তো ট্রেনে উঠে শুরু হয়ে গেল আমাদের হুল্লোড়। তো ভেবেছিলাম ট্রেনের মধ্যে নাচ করে আরেকবার ভাইরাল হবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তারপর আমরা কিন্তু হাওড়া পৌঁছে গেলাম, আর হাওড়া পৌঁছেই আমরা যাচ্ছি আজকে বন্দে ভারত ট্রেনে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো ট্রেনটা এক্সপ্লোর করে দেখাবো। বন্দে ভারত ট্রেনে উঠে পর কিন্তু একটা গেট রয়েছে, তো সেই গেটটা সুইচ থেকেই খুলতে হয়, আর এটা অটোমেটিক। তো সুইচ থেকে খুলে আমরা ভেতরে ঢুকে আমাদের সিট নিয়ে বসে পড়েছি। আর ট্রেন ছাড়ার টাইম ছিল ভোর 5:55-তে। তো ট্রেনের মধ্যেটা দেখো, মনে হচ্ছে ট্রেন নয়, আমি অ্যাকচুয়ালি একটা ফ্লাইটে উঠেছি, আমার সেরকমই মনে হচ্ছিল। তো ট্রেনের ভেতরটায় আমি একটু দেখার চেষ্টা করছি। এখানে রয়েছে একটা টেবিল, যেটা আমি খাবার পারপাস বা অন্য কোনো পারপাস ইউজ করতে পারবো। আর ট্রেনের সিটের নিচেই রয়েছে জলের বোতল রাখার দুটো জায়গা, আর লেগ রেস্ট রয়েছে ওখানে। তারপর আমরা বসে পড়লাম, আর ট্রেন ছেড়েও দিল ঠিক রাইট টাইমে। আর এখানে ব্যাগ রাখার জন্য উপরে বাঙ্কার রয়েছে, ওপরে রয়েছে লাইটের একটা ব্যবস্থা, যেটা টাচের সাহায্যে জ্বলে এবং বন্ধ হয়। আর তারপর আমাদের সঙ্গে আর যারা এসেছিল তাদের সিট পড়েছিল বেশ কিছুটা দূরে, তো আমি তাদের কাছে নিয়ে যাচ্ছি। আর সিটের ডিজাইনটা দেখলাম, অর্ধেকটা হচ্ছে সোজা আর অর্ধেকটা হচ্ছে উল্টো। ওদের সিট পড়েছিল উল্টো দিকে। আর এখানে কিন্তু দেখাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি বা কি করছি। আর এদিকে রয়েছে খাবার জায়গা, তো এখান থেকে আমাদের খাবার প্রোভাইড করা হবে। আর ঠিক টাইম মতোই কিন্তু আমাদের ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল, 5:55 দেখতেই পাচ্ছ। তারপর আমাদের প্রথম নিয়ে এলো সবার জন্য 1 লিটার করে একটা জলের বোতল। আর বাইরেটার অবস্থা দেখো, আমি তো ফিল করছিলাম যে আমি ফ্লাইটে রয়েছি, আর বাইরে দেখা যাচ্ছে কুয়াশা। আর এদিকে আমাদের চলে এলো পেপার। সকালবেলা পেপারে আমার বর গাড়ি দেখতে শুরু করলো, আর তো কিছু করারই নেই ওর। তারপরে চলে এলো আমাদের সকালের টি, মর্নিং টি। তো চায়ের সঙ্গে আমাদের কিন্তু এক প্যাকেট করে বিস্কুট প্রোভাইড করেছিল। আর আমরা তারপর নিয়ে এসেছিল চা। আমরা চাটা নিজেরাই বানিয়ে কিন্তু খেয়ে নিলাম। আমার বর খেয়েছিল দুধ চা, আর আমি বানিয়েছিলাম লিকার চা, কারণ দুটোর ব্যবস্থাই কিন্তু ওখানে ছিল। আর তারপর চলে এলো সকালে ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্টে আমাদের অনেক হেভি ব্রেকফাস্ট দিয়েছিল, ব্রেড দিয়েছিল, কেক দিয়েছিল, তার সঙ্গে কিন্তু ডিমের অমলেট দিয়েছিল, একটা জুস দিয়েছিল, আরও বিভিন্ন রকমের খাবার ছিল। তো এনাফ খাবার প্রোভাইড করেছে। আর দেন দুপুরবেলা চলে এসছে আমাদের লাঞ্চে ছিল চিকেন, ডাল, তার সঙ্গে একটা সবজি, আর তার সঙ্গে ছিল টক দই। তো এইগুলো, আর দুটো পরোটাও ছিল। এগুলো খাওয়ার পর চলে এলো আইসক্রিম। তো আইসক্রিমটা খেলাম। অ্যাকচুয়ালি আমাদের 7 ঘন্টা ট্রেন জার্নিতে কখন যে আমরা এনজিপি পৌঁছে গেলাম আমরা কিন্তু ভাবতেও পারিনি, কারণ খাবার খেতে খেতেই কিন্তু আমাদের সময় পাস হয়ে গেছে। অনেকটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর নামার আগেই দেখলাম একজন ওয়েটার এসে পুরোটাই মুছে পরিষ্কার করে গেল। আর বাচ্চাদের জন্য ছিল স্ন্যাক্স। তো এইগুলো করেই আমরা কিন্তু নেমে পড়লাম ঠিক সকালবেলায়। মোটামুটি এনজিপিতে আমরা ঢুকেছিলাম, দুপুর হয়ে গেছিলো ঢুকতে, যদিও 1:25 ট্রেন টাইম ছিল, ড্রপ টাইম। তো 1:25 আমরা নেমে গেছিলাম। নেমে এনজিপি স্টেশনের বাইরে কিন্তু আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর এখান থেকেই আমরা একটা প্যাকেজ করে বেরিয়ে পড়লাম দার্জিলিং এবং তার আশেপাশে কয়েকটা অফবিট ঘুরে দেখার জন্য। তো আমরা প্রথম দিনই যাচ্ছি কার্শিয়ান যাওয়ার রাস্তাতেই আমি কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কার্শিয়ানের যে হোটেল ছিল, হোমস্টে, সেখানে। তো এটা অনেকটাই নির্জন পরিবেশের মধ্যে ছিল, অনেকটাই ফাঁকা জায়গা, এবং খুব চারিদিকে ক্রাউড ছিল না একদমই। তো আমি হোটেলটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। হোটেলটা একদম ফাঁকা জায়গায় ছিল। এটাই হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টের বাইরেটা সুন্দর একটা ভিউজ ছিল। রুমের মধ্যে মোটামুটি সুন্দরই ছিল, স্টে করার মতো কোনো প্রবলেম নেই। আমাদের কিন্তু একজনের প্যাকেজ পড়েছিল 8,000 টাকা করে। আর রাতেবেলায় আমরা করলাম বনফায়ার করে মোটামুটি ঠান্ডায় বসা যাচ্ছিল, যার জন্য আগুনের পাশেই কিন্তু আমরা বসে রেস্ট নিচ্ছিলাম। আর এভাবেই আমাদের এই দিনটা কাটলো। পরের দিন থেকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কোথায় কোথায় ঘুরছি এবং কীভাবে ঘোরাটা প্ল্যান করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আর নতুন ভিডিওতে তোমাদের দেখাবো কার্শিয়ান।